আলাইকুম আসসালামু আলাইকুম। লিপি কুকিং কিচেনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব পুঁই শাক ভাজি আর মুরগির মাংস মাটির হাঁড়িতে। এখানে আমি পুঁই শাক দিয়ে দিয়েছি লবণ, হালকা একটু হলুদ কালার আসার জন্য। দেখুন কত সুন্দর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। শাকটাকে এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এখন আমি পুঁই শাকটা তেলে দিয়ে দিব। তার জন্য কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম কড়াইয়ে তেল, শুকনো মরিচ, রসুন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে তারপর এখানে আমি দিয়ে দেব পুঁই শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম শাকটা। এখন শাকটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা করে রান্না করব। আপনারা তো বাসায় সবাই পুঁই শাক রান্না করে খান। পুঁই শাক খাওয়া শরীরের জন্য অনেক ভালো। দেখুন শাকটা আমার কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি মাটির হাঁড়িতে চিকেন রান্না করার জন্য এখানে নিয়েছি চিকেন। প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, জিরা বাটা। তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিব, ধনিয়া গুঁড়ো দেব, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 2-3টা তেজপাতা, পেঁয়াজ কুচি আর তেল দিয়ে মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি রান্না করে নেব। এখানে আমি মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ, দিয়ে দিয়েছি 2-3টা দারচিনি, এলাচ। একটু হালকা নেড়ে চেড়ে ভেজে তারপর আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাংসটা নেড়ে চেড়ে রান্না করে নেব। নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিয়েছি কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে আমাদের মুরগির মাংসটা মাটির হাঁড়িতে। আপনারা বাসায় অবশ্যই এভাবে মাটির হাঁড়িতে মুরগির মাংস একদিন হলেও রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার। মাংসটা আবার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2-3টা কেটে রেখেছিলাম আলু, সেই আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন মাংসটা আমার কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন মাটির হাঁড়িতে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। কি সুন্দর হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আমাদের লাইক করবেন, শেয়ার করবেন নতুন ভিডিও